আমরা যে পিওর হাটটা পরিদর্শন করলাম মানে অনেক ডিফারেন্স পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে ভিতরের সেফটিটা বিশেষ করে ভিতরে যে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং যে সেফটিটা নেওয়া হচ্ছে এই সেফটিটা আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠানের হওয়া উচিত। ভিতরের অবস্থান তো আছে, বাইরের পরিবেশটা কিন্তু একদম মনোরম একটা পরিবেশ। প্রোডাক্টে আমি অনেক হ্যাপি, দীর্ঘ 4 বছরে কোনো প্রকার সমস্যা আমার হয় নাই। ব্র্যান্ড নিয়ে আমি হ্যাপি এবং আমি মনে করি যে সোহান ভাইয়ের সাথে যারা এই ব্র্যান্ডিং বিজনেসটা করবে কসমেটিক্সের ক্ষেত্রে তারা সবাই হ্যাপি হবে। এরকম একটা ফ্যাক্টরি আমার দরকার ছিল, এরকম একটা ফ্যাক্টরি থেকে আমি কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারের প্রোডাক্টটা তৈরি করে আমি হ্যাপি। তাদের যে সাপোর্ট এবং সোহান ভাইয়ের যে সাপোর্ট টোটালি আলাদা। কিন্তু সোহান ভাইয়ের সাথে সম্পর্কটা একদম পারিবারিক সিস্টেমের মতো। কসমেটিক্স বিজনেসের পরিপূর্ণ কোচ হিসেবে সোহান ভাই কিন্তু কাজ করতেছে। কোনো একজন নতুন ব্যক্তি যিনি কোনো কিছুই জানে না, পিওর হার্টের সংস্পর্শে যদি থাকে ওনার ব্র্যান্ডটা পর্যায়ক্রমে তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। পিওর হার্ট আমার ধরেন যে দীর্ঘ প্রায় 20 বছরের উপরে হলো বিজনেস করতেছি এবং সোহান ভাইয়ের সাথে আমার যে মাঝখানের যে গ্যাপটুক ছিল, বললাম যে 2012 সাল থেকে ওনার সাথে পরিচয়, 14 সাল থেকে বিজনেসটা শুরু করছে। এরপর আমি শুরু করি হলো 21 সালে ওনার সাথে পাই, ওনার সাথে বিজনেসটা করার সুযোগ পাই। মাঝখানে আমি 2-3টা প্রতিষ্ঠানে গেছি। তাদের যে সাপোর্ট এবং সোহান ভাইয়ের যে সাপোর্ট টোটালি আলাদা। এই জায়গায় যে সোহান ভাইয়ের সাথে শুধু আমি প্রোডাক্টটা নিতেছি সম্পর্ক কিন্তু এই জায়গায় না, আমার টোটাল বিজনেসটা আমি কীভাবে পরিচালনা করতে পারি এবং আমার প্রোডাক্টটা লেভেলটা পর্যন্ত আমি কিন্তু সোহান ভাইয়ের উপর ছেড়ে দিই। উনি আমাকে সুন্দর করে কয়েকটা ডেমো দেয়, ডেমোর উপরে আমি কী করি প্যাকেজিংটা করতেছি। কারণ এই জায়গায় সোহান ভাইয়ের একটা অভিজ্ঞতা, দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা এবং প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু আমি আর কারো সাজেশন নিই না, টোটালটা সোহান ভাইয়ের সাজেশন আমি নিই। কারণ হইতেছে যে উনি আমাকে এ পর্যন্ত যতগুলো সাজেশন দিয়েছে প্রোডাক্ট, এই প্যাকেজিং, তারপরে ভিতরের প্রোডাক্ট, পাশাপাশি মার্কেটিংয়ের যে সাজেশনগুলো, আজকে অনেকক্ষণ কথা হলো মার্কেটিংয়ের ব্যাপারে, এই সাজেশন কিন্তু অন্য কোনো মালিক পক্ষের কাছ থেকে পাইনি। তাদের সাথে রিলেশন ছিল টোটালি বিজনেস সিস্টেম, যে আপনি টাকা দিয়েছেন প্রোডাক্ট নিয়েছেন শেষ। সোহান ভাইয়ের সাথে সম্পর্কটা একদম পারিবারিক সিস্টেমের মতো। একজন বড় ভাই যেভাবে বিজনেসটা সুন্দর করে বোঝায় সামনের দিকে নিয়ে যায়, সোহান ভাইয়ের সাথে আমার দীর্ঘ এই 4 বছরের বিজনেসটা ঠিক সেম সিস্টেম হইতেছে। বাইরের একটা নতুন প্রোডাক্ট আসলে আমাকে বলতেছে, কিংবা আমার আগের প্রোডাক্টের সাথে কি নতুন কি যোগ করা লাগবে সেটাও আমাকে পরামর্শ দিচ্ছে। এইভাবে কিন্তু উনি একটা সুন্দর একটা একটা কোচ, আমার বিজনেসের কোচ, কসমেটিক্স বিজনেসের পরিপূর্ণ কোচ হিসেবে সোহান ভাই কিন্তু কাজ করতেছে। তো এই জায়গায় পরিপূর্ণ কোচের যে দায়িত্ব বা বিজনেসটা পরিপূর্ণ করার জন্য যে দায়িত্বগুলো, প্রত্যেকটা পার্টি কিন্তু সোহান ভাই আমার সাথে কাজ করতেছে। একটা বিজনেসের ক্ষেত্রে ব্র্যান্ডের গুরুত্ব অপরিসীম, কারণ ব্র্যান্ডটাই হইতেছে মূল। ঠিক আছে, যেমন আমি ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে সোহান ভাইয়ের সাথে যখন কথা বললাম, উনি এই জায়গায় আলিজান নামটাকে এবং এই জায়গায় উনি লোগো থেকে শুরু করে সবকিছু তৈরি করে দিয়েছে যে এটা ব্র্যান্ডিং হবে। চমৎকার ব্র্যান্ডিং জিনিসটা হইতেছে মূল জিনিস বিজনেসের ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে পিওর হার্ট বা সোহান ভাইয়ের কথা যদি বলি, উনি যেভাবে সহযোগিতা করে মানুষকে, এই জায়গায় একদম নতুন ব্যক্তি, যেমন আমি নতুন ব্যক্তি, আজকে কিন্তু দীর্ঘ 4 বছর বিজনেস করতেছি, কোনো জায়গায় আমার কোনো ক্লেম নাই। তো এই জায়গায় নতুন ব্যক্তি যেই আসুক না কেন, সোহান ভাইয়ের যে পরিচর্যাটা বিজনেসের ক্ষেত্রে, বিজনেসের যে দিক নির্দেশনাগুলো এবং প্রোডাক্ট তৈরি থেকে শুরু করে প্রোডাক্ট মার্কেটিংয়ের যে একটা দিক নির্দেশনা উনি দেন, কোনো একজন নতুন ব্যক্তি যিনি কোনো কিছুই জানে না, কোনো কিছু তার জানার দরকার নাই, শুধু এই পিওর হার্টের সংস্পর্শে যদি থাকে ওনার ব্র্যান্ডটা পর্যায়ক্রমে তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। পাশাপাশি এখনকার যে প্রোডাক্ট তৈরির যে এনভায়রনমেন্টটা, সবকিছু এত সুশৃঙ্খলভাবে এবং সুন্দরভাবে গোছানো, এই জায়গায় মনে করেন যে আমার নিজের বিজনেসেরই 10 গুণ বিজনেস করার আগ্রহটা অন্তত 10 গুণ বেড়ে গেছে। এরকম একটা ফ্যাক্টরি আমার দরকার ছিল, এরকম একটা ফ্যাক্টরি থেকে আমি কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারের প্রোডাক্টটা তৈরি করে আমি হ্যাপি। আর সবচেয়ে বড় জিনিস হলো যে ফ্যাক্টরি আসার আগে গত 2 মাস যাবত যে অর্ডারটা দিচ্ছি, যেমন আগে অর্ডার দিলে হয়তো আমাকে 1-2 দিন ওয়েট করা লাগতো, আর এখন সকাল না 12টার সময় অর্ডার দিল, সেই দিনই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছি। তার কি ফ্যাক্টরিটা বড় হওয়ার কারণে কিন্তু আমি সুবিধাটা পাচ্ছি। ফেস ওয়াশটা আমার কাছে খুব ভালো লাগছে, অত্যাধুনিক, অত্যন্ত চমৎকারভাবে ভালো লাগছে যেটা বলা চলে। কারণ ফেস ওয়াশটা দেওয়ার পরে মুখের যে একটা পরিষ্কার একটা আসা, পাশাপাশি একটা খুব ভালো একটা ফিলিংস আসা, চমৎকার। আমি সহজেই যদি বলি যে ওয়াও প্রকাশটা খুব সহজেই হয়েছে, যে কারণেই পরবর্তী বিজনেসটা শুরু করা। আর শুরু থেকে যে সমস্ত কাস্টমারকে, বিশেষ করে মহিলা কাস্টমার, যেহেতু স্পট ক্রিম, তারপরে ফেয়ারনেস ক্রিম, এই ক্রিমগুলো নিয়ে আমি মার্কেটিং করতেছি। আর সেই সময় হোয়াইটিং লোশনটাও নিয়েছিলাম। এই প্রোডাক্টগুলো নিয়ে যখন শুরুর দিক থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো ক্লায়েন্ট বা কোনো কাস্টমার এই পর্যন্ত বলতে পারেনি যে আপনার প্রোডাক্টটা দিয়ে আমি কোনো রেজাল্ট পাইনি। আমি প্রথমেই বলে দিছি যে ভাই আমারটা ম্যাক্সিমামে অর্গানিক প্রোডাক্ট, এই ক্ষেত্রে আপনার সময় লাগবে একটু বেশি, কিন্তু আপনি রেজাল্ট পাবেন। নাইট ক্রিমের ক্ষেত্রে এর আগে আমার ওয়াইফ পার্লার চালায়, সেই হিসেবে একটা জিনিস সে আমাকে বলছে যে নাইট ক্রিমে কিন্তু কি হয়, লুম গজায়। সোহান ভাই আমাকে একটা জিনিস এনশিওর করছে যে ভাই কোনো অবস্থাতেই লুম গজানোর কোনো সুযোগ নাই, এবং এই দীর্ঘ 4 বছরে কোনো মহিলা বলতে পারে নাই যে আমার এই অবাঞ্ছিত লুমটা গজাইছে। এটা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট নাইট ক্রিমের ক্ষেত্রে। আর ডে ক্রিম যারা ব্যবহার করছে, তারা যেহেতু এই জায়গায় ইউভি প্রোটেক্টেড হওয়ার কারণে এই প্রোডাক্টটা ব্যবহার করে ডে ক্রিম হিসেবে যারা ব্যবহার করছে তারা সবাই হ্যাপি। বুঝে এই কারণে তারা কি করতেছে, রিপারচেস করতেছে। আর ভালো প্রোডাক্ট না হলে কিন্তু কখনো কেউ রিপারচেস করে না। সবচেয়ে বেশি চলে যে প্রোডাক্টটা, সেটা হচ্ছে শ্যাম্পু। ইভেন আমার বড় বোনের মেয়ে আছে একটা, সে ধরেন একবার দিতে আমার 2 সপ্তাহ দেরি হয়েছিল। এই 2 সপ্তাহের মধ্যে তার অনেকগুলো কথা আমার শোনা লাগছে।
সে ব্র্যান্ড চেঞ্জ করে নাই, সে টানা 16 দিন কোনো শ্যাম্পু ব্যবহার করে নাই যে মামা তুমি আমাকে ওই শ্যাম্পুটা এনে দেওয়া লাগবে, তোমার শ্যাম্পুটা আনা লাগবে। তো এই সময় যে কোনো কারণে হোক মানে প্রোডাক্টটা নিতে একটু দেরি হয়েছিল, তো পরে সে একসাথে 12টা নিছে। আবার সে মার্কেটিং করছে, আমার আরও মানে মামাতো বোন আছে তাদের কাছে মার্কেটিং করছে, মামাতো বোনের মানে ছেলের বউরা নিচ্ছে। মানে এই জায়গায় এটা হইতেছে যে তারা তেল ব্যবহার না করেও চুল পড়াটা কমাইতে পারছে। এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় একটা ইফেক্ট হয়েছে তাদের ক্ষেত্রে, যে তারা এই দিকটা খুব ভালো পাইছে যে আমি তেল ব্যবহার করতেছি না, তেল মাঝে মাঝে ব্যবহার করতেছি। বিশেষ করে শহর কেন্দ্রিক যারা থাকে তারা ওই সমস্ত মহিলারা কিন্তু তেলটা একটু ব্যবহার কম করে, বিশেষ করে অনেকে করে যে চুল স্ট্রেট করে, এই ক্ষেত্রে শ্যাম্পু দিয়ে তারা এই ঝামেলাটা মিটাইতে পারতেছে। এই জায়গায় তারা খুব হ্যাপি। আর খুলনা অঞ্চলে সবচেয়ে বেশি যে জিনিসটা পাইছে চন্দনটা, মানে অনেক চন্দন গেছে খুলনাতে এবং এখনও যায়। চন্দনটা দিয়ে তারা অনেক চন্দন সাবান ব্যবহার করছে, কিন্তু এটার মতো ভালো গ্লো এবং ভালো সফটনেস কোনো চন্দনে নাকি তারা পায় নাই। জায়গার স্টাফ যারা আছে তারা কিন্তু সবাই আন্তরিক। কারণ হইতেছে যে একটা প্রোডাক্ট যখন অর্ডার করলাম তখন থেকে শুরু করে প্রোডাক্টটা কুরিয়ারে উঠাই দেওয়া পর্যন্ত প্রত্যেকটা কাজ পুঙ্খানুপুঙ্খভাবে তারা করতেছে। এই সাপোর্টের ব্যাপারে যেটা বললাম, মানে প্রোডাকশনটা দ্রুত পাচ্ছি, সাপোর্টের অনেক ভালো একটা মানে অংশ আর কি। এবং সাপোর্টটা 100%, আমি হ্যাপি সাপোর্টের। আমার মতে আর কি পরিপূর্ণ স্বয়ংসম্পূর্ণ। এই জায়গায় পরামর্শ নতুন করে কি দিব, যে কারণ উনি অনেক অভিজ্ঞ ব্যক্তি। তো এই জায়গায় মানে আমার মনের দিক থেকে যতগুলো জিনিস চাইতেছি ওনার কাছে কিন্তু প্রত্যেকটাই পাইতেছি। ঠিক আছে, তো এই জায়গায় এই জিনিসটা হইতেছে যে এই জিনিসটা যেন ধরে রাখে।